জিজ্ঞেস করার ছিল, সুন্দরভাবে আমাদেরকে বোঝালেন। তার সাথে সাথে অনেকগুলো কথাও বলে গেলেন। গুরু শিষ্য পালাটা একেবারে ব্যতিক্রম। যদি কথা বলি কথা বাড়বে, কিন্তু এখানে আপনারা যারা বসে আছেন গুরুর প্রেমের পোড়া। আমি নিজেকে গুরুর প্রেমে পোড়াইতে পারছি কিনা জানি না বাবা, কিন্তু আপনাদের দেখে আমার মনে চায় যে আমার গুরুকে আমি বুঝি। আমার গুরু একটি কথা বলেছেন, মাগো তুমি যে দরবারে যাইবা ওই দরবারটা তুমি তোমার নিজের মনে কইরো। যদি তুমি নিজের মনে করতে পারো তাহলে ওখানে যে সাধু গুরু বৈষ্ণব বসা থাকবে তাদের চরণ ধুলি পেয়ে তোমার এই দেহটা ধন্য হবে। আমি কথাটা বলেছিলাম আমার গুরু মুর্শিদ, আমার চান্মিয়া চান্দের বর্জকটা আজকে যদি আমি রাজা হাসরে না বসাই তাহলে আমার ধারা বাবা গুরু ভজন সাধন হবে না। আরেকটি কথা বলেছেন, গুরু কথা বলতেছে আর আমি পয়েন্ট লিখতেছি। আমি কিন্তু বাবা কোনো কিছুই লিখি নাই, আমি তো পাঠশালায় আসছি নাকি। আমার গুরুর কাছে যদি, আমার শিক্ষা গুরুর কাছে আমি স্কুলে যদি যাই, যদি খাতাপত্র না আসি আমি লিখবো কি, আমার শিক্ষক আমাকে দিবে কি, আর আমি শিখবো কি? হ্যাঁ বাবা, কথাটা একটু আপনারা বুঝার চেষ্টা করেন। আমি তো ছোট মানুষ, বুঝি না। আমার গুরু তো দয়ার সাগর, তার কাছে অফুরন্ত ভান্ডার, সে দয়ার ভান্ডার। আমি চাইবো আমার গুরু আমাকে দিবে। এখন আমি যদি লিখে যদি না নেই গুরুর কাছে, আমি বাড়িতে যাই মুখস্থটা করব। এখানে একটি কথা, এবং 8টি জিনিস বর্জন এবং অর্জন করলে একজন গুরুতে পদার্পণ করা যায়। অর্জনটা হচ্ছে কি, সত্য কথা বলা, সৎ পথে চলা, এবং ঘুমানো কম যাওয়া, খানাটা কম খাওয়া, এইভাবে 8টি স্তর আছে। আর বর্জন কাম, ক্রোধ, লোভ, লালসা ইত্যাদি, এইভাবে 8টা জিনিস বর্জন করতে হবে। তাহলে প্রথমেই কি আসলো? কাম, তাই না বাবা? প্রথমে কি আসলো? কাম। আমি গুরুকে ধরলাম, আমার গুরু একটা কথা বলেছে, আগে নিজে নিজেকে চিনতে হবে। কিভাবে জানবো? এই যে কাম চলে আসলো, আমি একজন মানুষ, আমার আল্লাহ ষোলো আনা পুঁজি দিয়ে পাঠিয়েছে, তাই না? 16 আনা পুঁজি দিয়ে পাঠিয়েছে, আমি কি 16 আনা দো নিয়ে যাইতে পারি? গুরু যদি কর্ম দেয়, গুরু যদি শিক্ষা দেয়, তাহলে 16 আনা কামাই করে আমি নিয়ে যাইতে পারবো। তাহলে 16 আনা আমি কিভাবে রক্ষা করবো, এটা আমার বিষয় জানা দরকার না বাবা? একটু কথা বললেন। আমি তো বাবা কিছু জানি না, বুঝি না। আপনারা যদি একটু আমাকে সাহস দেন, গুরুকে 2টা-4টা কথা বলতে পারবো। বাবা গানের মধ্যে কেউ উঠবেন না, কথা যদি ভালো না লাগে বলবেন, কারণ পরিবেশটা নষ্ট হয়ে যায়। এখন সেখান থেকে আমি আমার দেহটাকে কিভাবে রক্ষা করব, কোন দিকে গেলে আমি সাধন ভজন করতে পারবো, সেই দিক লক্ষ্য করে একটি গান আমি রাখবো। তারপরে আমার গুরু যেই দিকে গেছে আমি ওই দিকে যাওয়ার চেষ্টা করি।
বেশি দেখি না। এই দেহের মধ্যে আছে মায়ের চার বাবার চার আল্লাহর দোষ। যদি মায়ের চার মা নিয়ে চলে যায়, বাবার চার বাবা নিয়ে চলে যায়, আল্লাহর দোষ আল্লাহ নিয়ে চলে যায়, আমার মধ্যে কি এমন পুঁজি থাকবে দয়াল আমি আপনার ভজন সাধন করব? এখানে দেহে আছে কয়জনা, বাদী হয় কয়জনা? 6 জন, 6 দিকে টানে বাধা মানে না। এই 6টা রিপু আদি, 6টা চূড়া, তাই না বাবা? আমার এই দেহের মধ্যে 6টা চূড়া বাস করে। এই 6টা চূড়াকে আমি কিভাবে নিয়ন্ত্রণে আনবো? আর এই 6টা চূড়াটাকে যদি আমি নিয়ন্ত্রণ করি, তাহলে আল্লাহ পাকের রহমতে আমার দ্বারা কোনো খারাপ কাজ, কোনো কিছু খারাপ চোখে দেখা এবং খারাপ পথে চলা আমার সকলেই চলে যাবে দয়ালের রহমতে। তাই কবি আল্লের চান্দে ভেবে কর একটা গুরু এবং একটা ভক্ত, আত্মার একটা বন্ধন সৃষ্টি হয়। আপনারা যারা এখানে আসেন, একটা শিল্পী কখনোই গান করতে পারে না যদি শ্রোতারা গান না করায়। যেহেতু একটা পালার মধ্য দিয়ে এই সভা, পালার ধারাবাহিকটা বজায় রেখে আমি আপনাদের সম্মুখে গান রাখার চেষ্টা করতেছি। আপনারা এখানে আমার মায়ের মতো, আমার বোনের মতো অনেকে আছেন এবং আমার পিতৃ সমতুল্য আপনারা এখানে আছেন। আজকে আমার যার সাথে গান, বাবাজি পাগল ইসরাফিল সরকার, তিনি এমনই একজন বিজ্ঞ। আমি যদি ওই যে কথাই বলি বাবা, যদি বিশ্বাস করে যদি একটা বিন্যাসোভা কেউ যদি ধরে, তাহলে ওই বিন্যাসোভায় কিন্তু তরিয়ে নেই। সেখান হতে গুরু প্রেমের যে খেলা, গুরু ভক্তের যে খেলা, একজন গুরুই জানে তার ভক্তের মনের ব্যথা। যত যন্ত্রণা এই ভবে, আমার যত মনের ব্যথা, কার কাছে বলি আমার দয়াল, তুমি বিনে এই জগতে আমার তারা পাগল, আমার রশিদ চান, আমার সামনে চান, আমার নেওয়া চান। এই জগতের মধ্যে আমার এই
আপন কি হবে সেখান হতে কবিতার গানের মধ্যে কি বলে ভবে আমার যত এই মনের জ্বালা আমি আর কারে জানাই আমার দরদি তুমি বিনে তুমি ভক্তের কেহ নাই সানমিয়া তুমি বিনে আমার কি আমার যত মনের জ্বালায় আমার যত মনের জ্বালা সত্তরে সুদায় আমার পাগল রে তুমি বিনে আমার কেহ নাই বন্ধু তুমি বিনে আমার কেহ নাই আমার দয়াল রে তুমি বিনে আমার কেহ নাই ওরে দয়াল দরবারেতে কুকুর হই কাটাবো দিবানিশি দয়া করবো দর দরবারেতে কুকুর হই কাটাবো জীব দিবানিশি মুর্শিদ করবো ভুক্তারে পা বুঝবো না বুকটারে পা বলবা না রে ভুক্তারে পা বুঝবো না তুই চরণ বুঝবি আমার তুমি আমার কেহ নাই হায় হায় আমার যত মনের জ্বালা
রে পান খাওয়া আমার রে যিনি চার তরিকার মুর্শিদ আমার রাজা। এই দুনিয়ার মধ্যে সারাটা বৎসর বাবা বিভিন্ন দরবারে ঘুরে ঘুরে গান করি। আমার গুরু আমার মুর্শিদ কেবলা জান। যেদিন আমার বাবার বাড়িতে উরুস এবং ফল ফাতেহার আয়োজন করা হয়, আমার হুমায়ুন ভাই, আমার বকুল ভাই, আমার আজাহার ভাই, অনেকে আমার গুরুর দরবারে গিয়েছে। যখন গুরু আমার দিকে তাকায় বাবা, তখন গুরুর দিকে তাকাইতে গেলে তো চোখের পানি ধরে রাখতে পারি না। গুরু ভক্তের কেমন খেলা, এই জগতের ভিতরে যে গুরুর সাথে প্রেম করেছে সেই বুঝতে পারে গুরু কি ধন। আমার দিনও বন্ধু আমার ভবের কান্না, সেই জগতের মধ্যে এই জগতের মধ্যে একজন গুরু ভক্ত ছিল। সেই বাবা ছিলেন সিলেটে শাহজালাল শাহপরাণ। শাহজালাল গুরু এবং শাহপরাণ ভক্ত, এবং সেই ভারতবর্ষ থেকে অনেক অলি আল্লাহ অলি আউলিয়া এই বাংলার মধ্যে যখন আসে, সিলেট বাবা শাহজালাল শাহপরাণের হাত ধরে গুরুকে কেমন ভালোবাসি। শাহপরাণকে একটু কাছে নিয়ে বেশি ভালোবাসে বিধায় সকলেই জিজ্ঞেস করে, বাবা আমরা লক্ষ্য করলাম যে আপনি একটু শাহপরাণকে বেশি ভালোবাসেন। শাহজালাল বলে, না, আমি সকলকে একই রকম ভালোবাসি। তখন সকলেই বলে, না, শাহপরাণকে একটু বেশি ভালোবাসেন। তখন শাহজালাল বলে, আমি কেন বেশি ভালোবাসি তোমরা কি দেখতে চাও না শুনতে চাও? তখন সকলেই বলে, যদি দেখতাম তাহলে শোনাও হইয়া যাইত। ওই দরবারের মধ্যে দুটি ডেক বসাই বাবা তোমারও পাকানোর জন্য। ওই ড্যাগের মধ্যে নিচে আগুন জ্বলে এবং ড্যাগের ভিতরে গরম তেল টকবক টকবক করে ফুটতেছে। শাহজালাল শাহপরাণকে ডেকে ডেকে বলে, শাহপরাণ, এই মুহূর্তে তুই এই গরম তেলের মধ্যে জাপ দে। শাহপরাণ শাহজালাল যখন হুকুম করলো, শাহপরাণ হুকুম অমান্য করতে দেরি করে নাই, ওই গরম তেলের মধ্যে জাপ দিয়ে পড়ে যায়। আবার যখন শাহজালাল ডেকে ডেকে বলে, শাহপরাণ এবার তুই উঠে আস, তখন শাহপরাণ আবার উঠে আসে। শাহপরাণের গায়ের একটা লুমো পড়ে না। তখন আবারও শাহজালাল শাহপরাণকে জিজ্ঞেস করে, শাহপরাণ তুমি এবার একটু ডানের দিকে লক্ষ্য করো তো, তুমি কি দেখতে পাও? তখন শাহপরাণ ডেকে বলে, বাবা আমি তো শাহজালাল বাবাকে দেখতে পাই। তুমি একটু বামের দিকে লক্ষ্য করো, তুমি কি দেখতে পাও? আমি আমার শাহজালালকে দেখতে পাই। এবার তুমি সামনের দিকে লক্ষ্য করো, আমি তো শাহজালাল বাবাকেই দেখতে পাই। এবার শাহপরাণ তুমি একটু পিছনের দিকে লক্ষ্য করো, বলে আমি শাহজালালকে দেখতে পাই। এবার শাহপরাণ তুমি একটু তোমার নিচের দিকে লক্ষ্য করো, তখন দেখে আমার শাহপরাণ বাবা শাহজালালে রূপী ধারণ করেছে। যখন একটা ভক্ত বাবা গুরুর রঙে রঞ্জিত হয়ে যায়, এই দুনিয়াদারির মধ্যে ওই ভক্তের আর কোনো কর্ম থাকে না। তখন শাহজালাল বাবা ডেকে ডেকে শাহপরাণকে বলে, শাহপরাণ এই যে আমার হাতের মধ্যে যে একটা আশা, একটা লাঠি, এই লাঠিটা
যখন সুলেমানের 6.5 মাইল দূরে যে একটা পাহাড়ের উপরে পড়ে, তখন শাহপরাণকে ডেকে ডেকে বলে, শাহপরাণ, আমার এই হাতের লাঠি, আমার আশাটা যেখানে পড়েছে ওইখানেই তোর রোজা হবে। তখন শাহপরাণ 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা, আমার যখন এই দুনিয়ার বুকে কোনো কাজ নাই, কোনো ভজন সাধন নাই, আমি তোমাকে আর সেবা করতে পারবো না, 2 চোখ ভরে দেখতে পারবো না। আপনি আমাকে এমন দোয়া করে দেন, আমি যেন আমার এই শেষ বেলায়, আমার শেষ নিঃশ্বাসে আমি আজরাইল রূপে আমি যেন আমার শাহজালালকে দেখতে পারি। আমি যেন আমার শেষের বেলায়, নিদানের বেলায় কোনো আজরাইলকে দেখতে না পারি। আমি যেন মুর্শিদ রূপে